ফজিলত হলো যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের নেকি আল্লাহ তাআলা জমা করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস ইয়াকিনের সাথে ইখলাসের সাথে একাগ্রচিত্ত মন নিয়া মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার তেলাওয়াত করে, সাওয়াউন কানা মুমিনান আও কাফিরান, চাই সে মুমিন হোক, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে পৃথিবীতে আসবে, সাওয়াউন কানা মুমিনান আও কাফিরান, চাই সে মুমিন হোক অথবা কাফির হোক, যে কেউ হোক না কেন, 10 দিয়ে গুণ দিলে যেই পরিমাণ গুণফল হবে ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত নম্বর ফজিলত শুনলেন? 2 নম্বর। 3 নম্বর ফজিলত বিশ্বনবী সরওয়ারে কায়নাত, গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে তাহলে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হইতো ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবে। 3 বার, সালাসাতু মাররাতিন, মাত্র 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অল্প সময় লাগছে, জোরে বলেন ঠিক কিনা? 1/3 তেলাওয়াত করার নাকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 4 নম্বর ফজিলত, হাদিস কানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মিম্বরের মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করে, বয়ান করতেছে, আখিরাতের বয়ান নসিহত করতেছে। এমন সময় জিবরিল আমিন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেছে। মসজিদ নববীর মধ্যে প্রবেশ করিয়া জিবরিল আমিন আমার পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে গেছে। এত বছরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা? আবু যর গিফারির নাম শুনছেন? বড় বুজুর্গ সাহাবী, বহুত বড় আল্লাহওয়ালা একজন সাহাবী, নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাদিম দরজা দিয়ে আসতেছে। এমন সময় জিবরিল আমিন বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, ওই যে আবু যর আসতেছে আমি তো দেখতে আছি, তুমি কেন বলবা? তুমি বলার কে? আবু যর গিফারি আসতেছে আমি তো দেখতে আছি, তুমি কেন বলবা? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, তুমি তো 1,24,000 পয়গম্বরের কাছে আগমন করেছ, নবী ছাড়া কোন মানুষের কাছে তুমি আসো নাই। জোরে বলেন ঠিক কিনা? ওনার নাম যে আবু যর গিফারি, তুমি কেমন করে চিনলা? তুমি কেমন করে তাকে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমি চিনি তা না, শুধু জমিনের বাসিন্দারাও তাকে চেনে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাও আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কি আমল আছে, কি গুণ আছে যে আসমানের ফেরেশতারাও পর্যন্ত আবু যর গিফারীকে চিনে? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর হলো সে সব সময় নিজের ছোট মনে করে, আজিজি এবং ইনকিসারি তার মধ্যে বিদ্যমান, নিজের বড়ত্ব কোনোদিন জাহির করে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাই, যদি বড় হতে চাও নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও। জুড়ে বলেন ঠিক কিনা? বড় যদি হতে চাও ছোট হও। তবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। গুরুর বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব জুড়ে বলুন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি বড় হতে চাও নিজেকে বিলীন করে দাও, ছোট হয়ে যাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গুণটা ছিল, নিজের বড়ত্ব কোনোদিন প্রকাশ করতেন না, নিজেকে সব সময় ছোট মনে করে রাখতেন। আর দুই নম্বর গুণ হলো বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আর তিনি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দিয়েছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু দুনিয়ার মানুষ চিনে তা না, আসমানের ফেরেশতারাও আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে। সুবহানাল্লাহ। এরা হলো সূরাতুল ইখলাসের ৪র্থ নম্বর ফজিলত। ৫ম নম্বর ফজিলত, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি সাহাবায়ে কেরামের বিশাল বড় বহর নিয়ে তবুকের যুদ্ধের ময়দানে চলে গেলাম। তবুকের যুদ্ধ মদিনার থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূর হলো তবুকের মাঠ। বিশাল বড় সাহাবায়ে কেরামের বহর নিয়ে তবুকের যুদ্ধের ময়দানে চলে গেলাম। তবুকের ময়দানে যাওয়ার পরে দেখি তবুকের ময়দান ফাঁকা, বেঈমান কাফেররা একটাও নাই, পুরো ময়দান ফাঁকা, পালায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আমাদের আগমনের খবর পাইয়া মনে হয় বেঈমান কাফেররা পালায় গেছে। অতএব যেহেতু এখানে এসেই পড়েছি, আমরা এখানে ৩ দিন অবস্থান করব। আল্লাহর পয়গম্বর যেখানে যাইতেন ৩ দিন সেখানে থাকতেন। দাওয়াত ও তাবলীগের ভাইরা যদি আল্লাহর রাস্তায় বের হয়, মসজিদে মসজিদে কতদিন থাকে? জোরে বলেন। ৩ দিন ৩ দিন থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাবলীগের মেহনত করি তো আমরা ইনশাআল্লাহ। আমরা করব, ওলামায়ে কেরামের মাথা হাতে করব। জোরে বলেন ঠিক কিনা? বন্ড সাদের মাথা হাতে না। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমরা এখানে ৩ দিন অবস্থান করব। সাহাবায়ে কেরাম ৩ রাত ৩ দিন সেখানে অবস্থান করলেন। পরের দিন ফজরের নামাজের পর বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, বেঈমান কাফেররা আমাদের আগমনের টের পাইয়া মনে হয় পাহাড়ের উপরে তারা পালিয়ে আছে, লুকায় আছে। পাহাড়ের উপরে লুকায় থাকতে পারে। তোমরা সকলে পাহাড়ের উপরে উঠে চলো।
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বিশাল বড় বহর নিয়ে তবুকের যুদ্ধের ময়দানে তবুকের পাহাড়ের উপরে উঠলেন। যখন তবুকের পাহাড়ের উপরে উঠেছে এমন সময় সূর্যগ্রহণ লেগে গেছে। লাইসা লাহা জিয়াউন ওয়ালা শুআবুন, সূর্য আছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই, মানে সূর্যকে কে যেন গিলে ফেলেছে, সূর্যগ্রহণ লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শুনো, সূর্যগ্রহণ লেগে গেছে, যাদের ওযু আছে তোমরা সকলে সালাতুল খুসুফ 2 রাকাত সূর্যগ্রহণের নামাজ পড়ে নাও। এবার সাহাবায়ে কেরাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ 2 রাকাত সেই সূর্যগ্রহণের নামাজটা পড়ে নিলেন। নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, এমন সময় জিবরিল আমিন আমার পয়গম্বরের সামনে আগমন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে এসে জিবরিল আমিন সালাম দেয়। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আপনি আসছেন, যুদ্ধ তো হবে না, কেন আসছেন, যুদ্ধ হবে নাকি? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, যুদ্ধ করার জন্য আসি নাই, আমি একা আসি নাই, আমার সঙ্গে 70,000 ফেরেশতার বাহিনী এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতার বহর আগমন করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, যুদ্ধ কি হবে নাকি? বলে, না, যুদ্ধ হবে না। তাহলে কেন আগমন করেছেন? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী নাম হলো হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার জন্য দোয়া ও মাগফিরাত করতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি আমল করে যে তুমি 70,000 ফেরেশতা সহ তার জন্য দোয়া এবং মাগফিরাত করতে এসেছো? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে মুআবিয়া সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। জোরে কোন মারহাবা। 6 নম্বর ফজিলত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে উল্লেখ করেছে, উনি ওনার শ্রেষ্ঠ তাফসীরে কাবীরের মধ্যে নিয়ে এসেছে, সূরাতুল ইখলাসের 6 নম্বর ফজিলত, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা এক সাহাবী নামাজ আদায় করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ নাই ফাতিহা ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হয় কি হয় না? জোরে বলেন। এক সাহাবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে প্রথম রাকাতে, এবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পর এবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে। নামাজ শেষ, ডানে বামে সালাম ফিরিয়েছে। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে সাহাবীর সামনে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তুমি কি সূরাতুল ইখলাস ছাড়া অন্য কোন সূরা জানো না? তুমি কি সূরা ফিল জানো না? সূরা কুরাইশ জানো না? সূরা কাফিরুন জানো না? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি শুধু ফিল আর কাফিরুন কেন, গোটা 30 পারা কোরআনের হাফেজ, আমার গোটা 30 পারা কোরআন মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তাহলে তুমি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পর তুমি কেন সূরা ইখলাস তেলাওয়াত করলা? কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ইন্নী উহিব্বুহা,
আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, সত্যি সত্যি যদি তুমি সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান এই সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, এই সূরাটাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের ৬ষ্ঠ নম্বর ফজিলত শুনলেন। সূরাতুল ইখলাসের ৭ম নম্বর ফজিলত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা এক সাহাবী নামাজ পড়েছে। নামাজ পড়ে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, মোনাজাত করে। সূরাতুল ইখলাস দিয়ে মোনাজাত বানাইছে, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা আসআলুকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, আর আস্তে কোন আল্লাহু আকবার। আরে লোক কম, তাতে সমস্যা কি? আমরা তো ইমানদার, মর্দে মুজাহিদ, ঠিক কি না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা ওই সাহাবী সূরাতুল ইখলাস দিয়ে মোনাজাত করে, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা আসআলুকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোনাজাত করে যখন হাত মুখের মধ্যে রাখছে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী তাল হিনাই দিকে আসো। সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে দণ্ডায়মান। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী তুমি এটা কি করলা? বলে, হুজুর দোয়া করলাম, এই সূরাতুল ইখলাস দিয়ে আমি মোনাজাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী কেন তুমি সূরাতুল ইখলাস দিয়ে মোনাজাত বানাইলা? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, সত্যি সত্যি যদি তুমি এই সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, সূরাতুল ইখলাসের ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে লালন করো, এই সূরাতুল ইখলাসকে মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুসলমান ভাইরা আমার, সূরাতুল ইখলাসের ৮ম নম্বর ফজিলত একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এটা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে অভাবের জন্য অনেক অভিযোগ করে, কি করে না? জোরে বলেন। আমি তো এক মসজিদের জমা পড়াই, কোনাবাড়ি বাইতুল মামুর মসজিদ, ৫তলা মসজিদ, প্রায় ৩,৫০০ লোক জমা পড়ে। নামাজের পরে কামরার মধ্যে এসে বলে, হুজুর চাকরি করি, টাকা পয়সা ইনকাম করি, কিন্তু বরকত পাই না, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গেছি, ভালো চলতে পারি না, খাইতে পারি না, নোনান্তে পান্তা ফুরায়া যায়। এরকম অভিযোগ আমাদের সকলের অনেকের মধ্যে আছে না নাই? জোরে বলেন। দারিদ্রতার অভিযোগ আছে না নাই? না এলাকা মানুষ সবাই ধনী, শ্রীপুরের মানুষ ধনী বেশি। আমার বাড়ির পাশে কালিয়াকোট, শ্রীপুর আর কালিয়াকোট এক আসন ছিল, কি বলেন, ঠিক কিনা? এখন না ভাগ হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, পর্দার অন্তরালের মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। অনেকে আমার দোয়া করে, আল্লাহ দুনিয়াতে লাউ কাদায়া আখেরে কাদায়ও না, এমন দোয়া করে, কি করে না? দুনিয়াতে লাউ কাদায়া আখেরে কাদায়ও না, এমন দোয়া তোমরা কেউ করিও না। এ দোয়া করা জায়েজ নাই। কেন? দুনিয়াতেও কাঁদতে চায় না, আখিরাতেও কাঁদতে চায় না, কি বলেন, ঠিক কিনা? দোয়া শিখাইছেন মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। জোরে বলেন, ঠিক কিনা? ওয়া কিনা আযাবান নার।
আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এ মুসলমান ভাইরা, আমরা সকলে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতেখারো বিল উলুমে ওয়াল গিনা। हर गरी में दीन तू तो यार हाय, जो न मांगे उससे तू बेजार हाय। ও মুমিন মুসলমান, না না না, আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। জোরে বলেন ঠিক কিনা? ওরকম দরিদ্র একজন সাহাবী, বহু দূর তার বাড়ি, দুর্গম গিরিপথ কান্তান মরুভূমি পানি দিয়া বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী, উটের উপর সোয়ার হয়ে অথবা গাদার পৃষ্ঠে সোয়ার হইয়া মদিনাতুল মুনাওয়ারা বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছে। দুর্গম গিরিপথ কান্তান মরুভূমি সফর করে এসেছে। চেহারার মধ্যে ধুলো বালুর ছাপ, ধুলায় ধূসরিত হয়ে গেছে পুরো চেহারা, জামাগুলো কালো হয়ে গেছে, ধুলায় ধূসরিত হয়ে গেছে, উস্কো খুস্কো আওলা জাওলা চুল। মদিনার শহরের মধ্যে আইসা ঢুকছে। শহরের মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসা। ওই সাহাবী মদিনার এক প্রান্তে বাজারের পাশেই তার বাহনটাকে বেঁধে এই ধুলায় দূষিত চেহারা নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ইস্তেকবাল করেছেন, আহলান সাহলান মারহাবা দিয়েছেন। আমার পয়গম্বর ওই সাহাবীকে পাশে বসতে দিয়েছে। সাহাবীকে পাশে বসতে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে সাহাবায়ে কেরাম ওই সাহাবীর চেহারার মধ্যে ধুলো বালুর ছাপ, পুরা চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে এবং তার কপাল বেয়ে চিকচিক করে ঘামের দানাগুলো মুক্তার নাই ঝরতেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার বাবুকে চাদর দিয়ে সাহাবীর ঘামগুলো মুইসা দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর কেমন মানুষ, কেমন নবী, তার চেহারা সুন্দর, তার আখলাক সুন্দর, যার চারিত্রিক সনদ দিয়েছেন মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর পয়গম্বরের চরিত্র সুন্দর। কেমন সুন্দর! শুধু চরিত্র সুন্দর না, এরকম না, আমার পয়গম্বরের চেহারাটাও বড় চমৎকার সুন্দর ছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খানায় কাবা বাইতুল্লাহর পাশেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আড্ডা মারে। আড্ডা, দারুণ আড্ডা। আমরা অনেকে চার দোকানে আড্ডা দিই কিনা? জোরে বলেন। ওই আড্ডার মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জান্নাত আর জাহান্নামের কথা বলে, ঈমানের কথা বলে, মুযাকারা করে। এমন সময় ওই আড্ডার মধ্যে একজন সাহাবীর মধ্যে বহুত বড় একজন কবি, নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পড়েছে। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পাশে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়েছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার চেহারা, আপনার শানে আমি একটু কবিতার আবৃত্তি করতে চাই, কবিতা বানাইতে চাই। আল্লাহর পয়গম্বর লজ্জায় মস্তক অবনত করেছে, কারণ আল্লাহর পয়গম্বর চান না কোন মজমায় আমার সামনে আমার প্রশংসা কেউ করুক। জোরে বলেন ঠিক কিনা?
সঙ্গে সঙ্গে মহান রব আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো হাসান বিন সাবিতকে যেন কবিতা আবৃত্তির অনুমতি দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের কাছে যখন মেসেজ আসছে আসমান থেকে, আল্লাহর পয়গম্বর বললেন, হাসান বলো তুমি কি কবিতা বলবা। এবার হাসান বিন সাবিত আমার পয়গম্বরের শানে কবিতার আবৃত্তি করে, ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। কবিতার তরজমা করার সময় নাই, এক লাইনের তরজমা করি। ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি। হাসান বিন সাবিত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর চোখ আর কোনোদিন দেখবে না। এ মুসলমান ভাইয়ের আমার পয়গম্বরের চেহারার বর্ণনা দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর চমৎকার কবিতা তিনি বানিয়েছেন আল্লাহর পয়গম্বরের শানে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হে জগৎবাসী মানুষেরা শুনে রাখো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের পৃথিবীবাসীর একটা সূর্য আছে, যে সূর্যটা ফজরের নামাজের পর পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। জোরে বলেন ঠিক কিনা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই। আর আমি আয়েশার কাছে একটা সূর্য আছে, এই সূর্যটার দাম ওই সূর্যের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, পৃথিবীর জমিনে যে সূর্যটা উদিত হয়, এই সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পর। জোরে বলেন ঠিক কিনা। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আর আমি আয়েশার কাছে যে সূর্যটা ওঠে, এই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। জোরে কোন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হে জগৎবাসী মানুষেরা শোনো, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন বিশ্ব নবী মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু রাহমাতুল লিল আলামিন আগমন করতেন রাতের বেলায়, আমার পয়গম্বরের চেহারার আলো দিয়া আমি আয়েশার পুরা ঘরটা চন্দ্রের আলোর চাইতে আরো অধিক আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার পয়গম্বরের চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর। জোরে বলেন ঠিক কিনা। আমার পয়গম্বর ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখলেও সুন্দর করে সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। গল্প বলি আমি প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ঠিক কিনা। আমার পয়গম্বরের চেহারাও সুন্দর, তার চরিত্রও সুন্দর। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বৌদ্ধ সাহাবী, গরীব সাহাবী আসছে, আল্লাহর পয়গম্বর নিজের ব্যবহৃত চাদর দিয়া ওই সাহাবীর গামগুলো মুইছা দিছে। সুবহানাল্লাহ। এবং সাহাবীকে আদর করলেন, সোহাগ করলেন, ভালোবাসা দিলেন। আদর করে সোহাগ করে আমার পয়গম্বর ওই সাহাবীকে কাছে বসালেন।
কাছে বসানোর পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা বলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কেন তুমি আগমন করেছো বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমার বহু দূর আমার বাড়ি, আমি একজন গ্রাম্য সাহাবী, বহু দূর দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি সফর করে আমি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছি। কেন আগমন করেছো বলে, আমার একটা অভিযোগ। কিশোর অভিযোগ বলো। বলে দারিদ্রতার অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ, আমি কামাই করে রোজগার করে, ছেলে সন্তানও কামাই রোজগার করে, টাকার মধ্যে বরকত পাই না, কোনো সংসারের মধ্যে উন্নতি নাই, সংসার চালাইতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার কোনো ব্যবস্থা পাই না। মনের মধ্যে বড় আশা নিয়া বহু দূর থেকে দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি পাড়ি দিয়া আমি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছি, আপনার কাছে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার অভাব অনটন সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি মদিনা আগমন করেছি, একটা আমলটা শিখাইয়া দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, আমি যদি তোমাকে আমল শিখাইয়া দেই, ওই আমলটা করার কারণে যদি আল্লাহ পাক তোমাকে ধনী বানায় দেয়, তুমি কি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাইবা নাকি বলো। ওই সাহাবী মুস্কি হাসিতে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রব আল্লাহকে কোনোদিন ভুলবো না। অনেকের টাকা পয়সার মালিক হয়ে আল্লাহকে ভুলে যায়, কি বলেন, আছে না অনেকে ধনী হয়ে আর টাকা পয়সার মালিক হয়ে আল্লাহকে ভুলে যায়। যে যত বড় লোক কোটিপতি, সে তত বড় নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেক আছে। তো আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কি আল্লাহকে ভুলে যাবে না যদি আমল শিখাই দেয়, যদি ধনী হয়ে যাও? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আল্লাহকে ভুলবো না, রাসূলকে ভুলবো না, আপনি আমল শিখাই দেন। এবার বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, গরিবের বন্ধু, রাহমাতুল লিল আলামিন আমলটা শিখায় দেয়। আপনারা আমলটা করবেন না ইনশাআল্লাহ। ডানে বামে তাকান, এদিকে তাকান, আমলটা শুনেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, তুমি যেহেতু কৃষি কাজ করো মাজরা, তুমি যখন কৃষি কাজ করার জন্য সকালবেলায় ঘর থেকে বের হওয়া, হাল চাষ করার জন্য, ফসল ফলানোর জন্য, অথবা দুম্বা মেষ উট বকরি চড়ানোর জন্য ময়দানে যাবা, সারাদিন কাজ করবা, সন্ধ্যা হওয়ার আগেই কৃষকরা ঘরে ফিরে। জোরে বলেন ঠিক কিনা? ছাগল ভেড়া বকরি নিয়া সকলে ঘরে ফিরে না। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যখন সন্ধ্যা হইলে যখন ঘরের মধ্যে ফিরবা, ঘরে ঢোকার আগে গেটের মধ্যে দাঁড়াইয়া তুমি সুন্দর করে সালাম দিবা। এ মুসলমান ভাই, বাড়িতে ঢোকার আগে গেটে ঢোকার সঙ্গে সঙ্গে ঘরওয়ালাদের, বাড়িওয়ালাদের সালাম দিতে হয়, এটা পয়গম্বরের সুন্নাত। জুড়ে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামটা আমরা দেই নেই, এই সুন্নাত তো আমাদের জিন্দা নাই। এক পাগলা মৌলবীর ওয়াজ শুই না, সালাম দেওয়া সুন্নাত। 70 বছরের বুড়া বাড়িতে যায় রাত্র 12টার পরে গেছে, ওয়াজ শুই না। বাড়ি যাবার পর ডাক দিয়ে বলে, আম্বিয়ার মা দরজা খোলা। এবার আম্বিয়ার মায় দরজা খুলছে, যেই মাত্র দরজা খুলছে, এই বুড়া ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্বিয়ার মায় তো ভয়ে জড়ো সড়ো, বলে, এই নাতিন না, তোরা কোথায়, তাড়াতাড়ি ওঠ, তোর দাদারে মনে হয় চিনে ধরছে। আসলে কি চিনে ধরছে? কিন্তু আগের থেকে এই আমলটা চালু নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, ঘরের মধ্যে ঢোকার আগে ঘেটে দাঁড়ায় সালাম দিব। কোন মুমিন মুসলমান যখন সালাম দিয়া কারো ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহর পয়গম্বর বলেন, সে যেন আল্লাহর রহমত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আজকে থেকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, ঘরের মধ্যে ঢুকা ঘেটে দাঁড়ায় সুন্দর করে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়া চুপচাপ দাঁড়ায় থাকবা, ঘরে ঢুকবা না। ঘরে যদি লোক থাকে তাহলে এই সালাম দেবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ঘরে যদি মানুষ না থাকে, অনেকে আছে না, অনেক সময়
অনেক সময় বিবিরা বাবার বাড়ি যায়, আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে যায় কি যায় না, জোরে বলেন। ঘরের মধ্যে যদি লোক না থাকে তখন বলবো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এইটা বলবা। বলার পরে গেটের মধ্যে চুপচাপ দাঁড়াবা, দাঁড়াইয়া 3 মর্তবা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। জোরে বলেন কতবার? 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার তেলাওয়াত করবা। 3 বার তেলাওয়াত করার পর ঘরের মধ্যে প্রবেশ করবা। আল্লাহর পয়গম্বর বলেন, বাবা এই আমলটা তুমি কন্টিনিউ করতে থাকো। এবার সাহাবী আমলটা পায়া বড় খুশি, আনন্দে উদ্বেলিত, খুশিতে বাক। সাহাবী আমলটা নিয়ে বাড়িতে গেছে। বাড়ি যাবার পর পরের দিন থেকে তিনি আমলটা শুরু করে দিয়েছে। এবার সাহাবী সকালবেলায় উট ধুমবা আর মেষ নিয়ে যখন ময়দানে বের হয়, সন্ধ্যা হওয়ার আগে যখন ঘরে যায়, ঘরে যাওয়ার আগে গেটের মধ্যে দাঁড়ায় সালাম দেয়। সালাম দিয়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পর তারপরে ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর যখন আমাকে এই আমলটা শিখিয়ে দিছে, এই আমলটা পরপর 3 থেকে 6 মাস করতে না করতেই আল্লাহ তাআলা আমার ধন সম্পত্তির মধ্যে বরকত জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মান ভরা ফসল, গোলা ভরা ধান, ইয়াফিদুল মাল, টাকা পয়সা মাল শুধু বাড়তে আছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যেভাবে আমলটা শিখিয়ে দিয়েছে, 6 মাস আমল করার কারণে আল্লাহ পাক তার ধন সম্পত্তির মধ্যে বরকত দিয়ে দিয়েছে। ঋণগুলো পরিশোধ করতে সক্ষম হয়েছে। 1 বছরের মাথায় আল্লাহর বান্দার যাকাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাল বেড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সঙ্গে মোলাকাত নাই, সাক্ষাৎ নাই। বহুদিন পর মদিনার বাজার আমার পয়গম্বরের সঙ্গে মোলাকাত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তুমি কি ওই সাহাবী না যে দারিদ্রতার অভিযোগ নিয়ে আমার কাছে আগমন করেছিল? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এত মাল আল্লাহ তাআলা আমাকে দান করেছে। মাল দান করার কারণে, বেশি মালের প্রাচুর্যতার কারণে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই, অনেক বিলম্ব হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, তাহলে সূরাতুল ইখলাসের ফজিলত আছে না নাই? জোরে বলেন। কত নম্বর ফজিলত শুনাইয়া দিলাম? 8 নম্বর ফজিলত। এবার 9 নম্বর ফজিলত, এটা হাদিসের মধ্যে নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মুস্তাজাবুদ দাওয়া জগৎ বিখ্যাত আলেম, তিনি বলেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস পড়তে অভ্যাস হয়ে যায়, সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এইভাবে তেলাওয়াত করতে করতে যদি কেউ ঘুমের ঘরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, সেই ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। অনেক আছে না, সারাদিন যেটা করে ঘুমের ঘরেও মানুষ ওইটা বলে, কেবল আছে না যারা সারাদিন সোনা বন্ধুর গান গায়, ঘুমের ঘরেও তারা সোনা বন্ধুরেও বইলা টান মারে। জোরে বলে ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, গরিবের বন্ধু রাহমাতুল লিল আলামিন বলেন যে সূরাতুল ইখলাসের এত বড় ফজিলত, একবার তেলাওয়াত করলে 1/3 তেলাওয়াত করার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের 8টা ফজিলত শুনিয়ে দিলাম। সূরাতুল ইখলাসের কয়েকটা নাম শুনাইলাম। এখন সূরাতুল ইখলাসের শানে নজুল শোনা দরকার আছে কিনা জুড়ে বলেন। সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহর পয়গম্বরের জামানায় এক ব্যক্তির নাম হলো তুফাইল ইবনে আমর। সে ছিল বড় ডাকাত, সন্ত্রাস। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর খানায় কাবা, বাইতুল্লাহর পাশে আমার পয়গম্বরের বাড়ি। খানায় কাবার কিছুক্ষণ পরে হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। সুবহানাল্লাহ।
আমার পয়গম্বরের বাড়িটা লাইব্রেরি বানানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ঘর থেকে রাতের আধারে ইবাদত বন্দেগী করার জন্য খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে আসতেন। গভীর রজনীতে যখন আমার পয়গম্বর খানায় কাবার মধ্যে আসতেন, রাস্তার মধ্যে ওই পাগল তুফাইল ইবনে আমর আমার পয়গম্বরকে গতিরোধ করেছে। রাস্তার মধ্যে দাঁড়ায় বিভিন্ন ভাষায় খারাপ মন্তব্য করেছে, গালিগালাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর রাত্র নিশীথে গভীর রাত্রিবেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে হাজির। রাস্তার মধ্যে তুফাইল ইবনে আমর সহ তার সাঙ্গপাঙ্গ নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে দণ্ডায়মান। ডাক দিয়ে বলে, মোহাম্মদ কোথায় যাও? আল্লাহর পয়গম্বর বলেন, আমি যাই খানায় কাবা বাইতুল্লাহ যাই। কেন? মাবুদের সকাশে দাঁড়ায় আমি ইবাদত বন্দেগী করব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেব। এই জন্য তুফাইল ইবনে আমর ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে যাইবা, সে আল্লাহর পরিচয় বলো। আল্লাহর পিতার নাম কি? আল্লাহর মায়ের নাম কি? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কি পিতা মাতা আছে? বলেন নাই। দ্বিতীয় দিন যখন আসছে, এই জন্য ওই ব্যক্তি সামনে এসে হাজির। ডাক দিয়ে বলে, মোহাম্মদ কই যাও? নবীজি বলে, আমি খানায় কাবায় যাই। কেন যাও? ইবাদত বন্দেগী করার জন্য যাব। তখন উনি বলে, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে যাও, সে আল্লাহ কিসের তৈরি? তিনি কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না মাটির তৈরি? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর কোনো কথা বলে না, চুপচাপ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথা বলেন না। কেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না আসে, আমার পয়গম্বর চুপচাপ থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরকে অপমান করে, পদস্থ করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো বন্যার মতো খানায় কাবার চত্বরে পড়ে। মুসলমান ভাইরা, আমার পয়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা। আল্লাহর পয়গম্বর চোখ থেকে পানি পড়ে। খানায় কাবার চত্বরে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে সেজদারত অবস্থায় পয়গম্বরের বুক ফাটা কান্না। আমার পয়গম্বরের কান্না, চোখের পানি মহান রব, মহান আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল যাও, আমার পয়গম্বরের চোখের পানি এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। মক্কার বেঈমান কাফেররা আমি আল্লাহর পরিচয় জানতে চাই। আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ কিসের তৈরি, এই পরিপূর্ণ পরিচয় নিয়ে ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস নিয়ে আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ বিশাল বড় ফেরেশতার বহর হইয়া গভীর রজনীতে ফজরের পূর্বে খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে হাজির হয়ে গেলেন। আমার পয়গম্বর সিজদারত অবস্থায় চোখের পানিগুলো ছাড়ে। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, চোখের পানিগুলো মুছে ফেলেন। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর পরিচয় জানতে চায়। মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়া কমপ্লিট একটা সূরা নাজিল করেছে। জোরে কোন মারহাবা। এবার জিবরিল আমিন আমার পয়গম্বরকে শোনায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কুল, হে রাসূল বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ পাক একক সত্তা। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ দুনিয়ার কেউ নয়। জোরে করে আল্লাহু আকবার। বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়া সূরাতুল ইখলাস নাজিল করলেন। এই সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরাতুল ইখলাসের নামকরণ শুনলেন, সূরাতুল ইখলাসের 8টা ফজিলত শুনলেন। সূরাতুল ইখলাসের শানে নুজুল মোটামুটি আমরা একটা বললাম, আরেকটা আছে। সূরাতুল ইখলাসের তাফসীর করার সময় নাই, সুযোগ নাই। এজন্য সম্মানিত হাজির, আসুন আজকের মাহফিল থেকে আমরা এটা শিক্ষা নেই, আমরা কোরআনকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহর কোরআন হলো
মানব জাতির সমস্ত সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না, এজন্য কোরআনের রাজপথ কায়েম করতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার বন্ধুবর মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এলাকার গর্ব, এলাকার রত্ন, গাজীপুরের অহংকার, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। কণ্ঠের মধ্যে বরকত দান করেন, সিহাতে আফিয়াত দান করেন। হযরত হাজির হয়ে গেছেন, তারপরেও বাংলাদেশের সুনামধন্য একজন ওয়াইজ, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব, উনিও আগমন করেছেন। আপনাদের সম্পর্কে চমৎকার আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ।